তোমাদের হয়তো মনে আছে 2024 সালের 8ই আগস্ট ঘটা আরজিকর ধর্ষণ কাণ্ড, যার অভিযুক্তরা এখনও কিন্তু সবাই শাস্তি পায়নি। কিন্তু ঠিক তার 1 বছর পার হতে না হতেই আবার ঘটে গেল আরেকটা আমাদের পশ্চিমবঙ্গেই বড় ধর্ষণ কাণ্ড। সেটা হয়েছে ঠিক আবার আরেকটা মেডিকেল কলেজে। এই ঘটনাটি ঘটে 10 অক্টোবর। তোমরা সবাই জানো আমাদের খবরের চ্যানেলের অবস্থা কেমন। তারা একটা খবরকে বারবার শুনিয়ে আমাদের সময় নষ্ট করে। তাই তোমরা যদি কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা বা খবর সম্বন্ধে যদি তথ্য ভালোভাবে পেতে চাও তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার মূল ঘটনায় আসি, পুরো ব্যাপারটা কোথায় কি হয়েছিল সম্পূর্ণ কিছু জানার চেষ্টা করি। দেখো, তোমরা জানো যে এই সমস্ত ঘটনা যাদের সাথে হয় সেই সমস্ত মেয়ে বা ছেলেদের নাম কিন্তু প্রকাশ্যে আনা হয় না। তাই তোমরা সেই মেয়েটির নাম কিন্তু জানতে পারবে না। কোনো খবরের কাগজে শুধু বলা হবে যে ধর্ষণ হয়েছে, করা হয়েছে সেটা কিন্তু বলা হয় না। তবু বলে রাখি, এই মেয়েটি হচ্ছে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। এই মেয়েটির বর্তমান বয়স হচ্ছে 23। সে ছিল এই মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী। আর এই যে দুর্ঘটনার কথা বললাম সেটা হয়েছিল এই আমাদের 2025 সালের 10 অক্টোবর, অর্থাৎ শুক্রবারের দিন। আচ্ছা চলো এবারে আমরা টাইমলাইন ধরে দেখি যে 10 অক্টোবর দিন মেয়েটি কখন বাড়ি থেকে বেরিয়েছিল এবং কখন তার সাথে এই ঘটনা হয়েছিল, এবং এই ঘটনা হওয়ার পর কি পুলিশ কি পদক্ষেপ নিল, কারা কারা অভিযুক্ত, তাদের নাম কি, কতজন অভিযুক্ত রয়েছে। তার উপর থেকে আমরা এটাও জানবো যে বিজেপি, টিএমসি তারা কাদের উপর দোষারোপ করছে, তাদের বিভিন্ন মতামত, যে তারা কি এই ঘটনা নিয়ে তারা কি বলছেন। আর তোমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানো, তার কথা বলার একটু ধরনটা আলাদা, সে খুবই মিষ্টিভাবে কথা বলতে জানে, তোমরা বুঝতেই পারছো। তো চলো শুরু করি টাইমলাইন ধরে। তো 10 অক্টোবর সন্ধ্যা 7টা থেকে 8টা নাগাদ এই মেয়েটি তার একজন বন্ধুর সাথে চলে যান কিছু খাওয়ার উদ্দেশ্যে তাদের ক্যাম্পাস থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে দুর্গাপুরের বিজরা গ্রামের কাছাকাছি এলাকায় কিছু খাওয়ার জন্য। কিন্তু রাত 8টা থেকে 9টা নাগাদ যখন তারা খাওয়ার পর ফিরে আসছিলেন তখন হঠাৎ তাদেরকে রাস্তায় 5 জন আটকে ফেলে, ছেলেটাকে মারধর করে এবং তখন ছেলেটি পালিয়ে যায় এবং মেয়েটি পালাতে পারে না। এবং মেয়েটিকে গণধর্ষণ করার পর তারা মেয়েটির মোবাইল ফোন এবং মেয়েটির কাছে থাকা 5,000 টাকা নিয়ে পালিয়ে চলে যায়। আর তারপরে এই ছাত্রী কোনো রকমে তাদের ক্যাম্পাসে ফিরে তাদের বন্ধু বান্ধবী এবং কলেজ কর্তৃপক্ষকে এই সমস্ত ঘটনা জানায় এবং সাথে সাথে তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর তারপরের দিন তার বাবা মাকে খবর দেওয়া হয়। আর সেদিনই তারা তখন তাদের যে কাছাকাছি থানা রয়েছে অর্থাৎ দুর্গাপুর থানা, সেখানে গিয়ে মামলা দায়ের করে। আর পুলিশ ভারতীয় দণ্ডবিধির 376D ধারায় গ্যাংরেপ এবং 394 ধারায় ডাকাতির অভিযোগে তদন্ত শুরু করে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে। মোবাইল টাওয়ার ড্যাম্পিং এবং ড্রোন ব্যবহার করে পুলিশ 4 জন অভিযুক্তকে 11 অক্টোবর গ্রেপ্তার করে। এই অভিযুক্তদের নামগুলি হচ্ছে আপু বাউরি, ফিরদৌস শেখ, শেখ রিয়াজউদ্দিন এবং রেজাউল শেখ। আর এরা সকলেই হচ্ছে বিজরা গ্রামের বাসিন্দা। আর আরেকজন অভিযুক্ত রয়েছে যাকে এখনো পুলিশ ধরতে পারেনি, তার সম্বন্ধে তদন্ত চলছে, কিছু সময় পর হয়তো তাকে ধরে ফেলবে। আর 12 অক্টোবর গ্রেপ্তার করা এই 4 জনকে দুর্গাপুর আদালতে হাজির করা হয় এবং তাদের 10 দিনের পুলিশ কাস্টাডির নির্দেশ দেওয়া হয়। আর ছাত্রীটি যে বন্ধুটির সাথে বাইরে খাওয়ার জন্য গিয়েছিলেন তাকেও কিন্তু আটক করা হয়েছে, কারণ ছাত্রীর পরিবারের অভিযোগ তিনি তাকে ভুল প্রলোভনে নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন। দেখো, এই ঘটনা সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘটনার নিন্দা করে দ্রুত ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। আর পশ্চিমবঙ্গের মহিলা কমিশন ছাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার একটা বিতর্কপূর্ণ বক্তব্য দিয়ে ফেলেন যে ছাত্রীদের রাতে বাইরে না যাওয়া উচিত। তোমরা এই কথাটির মানে বুঝতে পারছো যে একটা মেয়ে মানুষ রাত্রে বাইরে বেরোতে পারবে না, তার মানে তুমি তোমার প্রশাসনকে কতটা ভালোভাবে রেখেছো। দেখো, তোমার প্রশাসন মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, তাহলে তুমি শাসনে কেন আছো? তুমি যদি সমাজকে নিরাপত্তা দিতে না পারো তাহলে তুমি তোমার জায়গাটা ছেড়ে দাও, তোমার হাতে তাহলে শাসন ক্ষমতা রেখে লাভ কি? এ সম্বন্ধে অনেকেই প্রশ্ন তুলছে। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের যদি আমরা রিপোর্ট দেখি তাহলে তোমরা বুঝতে পারবে কিছু বছর ধরে আমাদের এই রাজ্যে রেপের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। আমাদের রাজ্যে যদি কোনো পুরুষ মুখ্যমন্ত্রী থাকতো তাহলে আমরা সেটা বুঝতে পারতাম যে নারীদের নিরাপত্তা হচ্ছে না। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি মহিলা হওয়ার পরও মহিলাদেরই সুরক্ষিত রাখতে পারছেন না। তাহলে তোমরা ভাবতে পারছো যে আমাদের রাজ্যের এই যে শাসন ব্যবস্থা সেটা কতটা খারাপ হয়ে গেছে। আর বাকি এই সম্বন্ধে তোমরা কি মনে করো, তোমাদের মতামত কমেন্টে জানাও। আর তোমরা মনে রাখো যে যখনই কোথাও একটা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটবে সে সম্বন্ধে আমি কিন্তু কভার করি ওগুলো। তার জন্য তোমরা যদি এ সম্বন্ধে আরও কিছু জানতে চাও, যদি কোনো খবর আসে তাহলে সে সম্বন্ধে আমি ভিডিও বানিয়ে দেবো, তার জন্য চ্যানেলের সাথে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি পুরো দেখার জন্য।